হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এবিটি এর টেস্ট পেপার আর 2022 এবিটি এর টেস্ট পেপার থেকে যারা 2022 মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্যাসেজ বা পেজ নাম্বার, সেটা হচ্ছে 151 থেকে আমি সিনটা শেয়ার করব তোমাদের সাথে। এর আগে 151 এর কিন্তু গ্রামারটা শেয়ার করেছিলাম। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো এখানে বলেছে একের দাগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ নিচের এই প্যাসেজটা পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কী রয়েছে দেখেই বুঝতে পারছো যে এটা আওয়ার ডাইনামিক গাইড থেকে দেওয়া হয়েছে, তাই আমি এখানে পড়ে সময় নষ্ট করছি না। আমার চ্যানেলে অলরেডি বেঙ্গলি মিনিং ভিডিও দেওয়া রয়েছে। তো এর আগে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ইন দ্য গিভেন স্পেসেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো প্রথমটা রয়েছে ওয়ান ডে দেয়ার ওয়াজ গ্র্যান্ড উইন্ড। হিয়ার গ্র্যান্ড উইন্ড মিনস ফেভারেবল উইন্ড। Next, as the narrator was bringing the kite, she stumbled and fell. তারপরটা রয়েছে দেখো এখানে কি বলেছে, বিয়েরটা হলে বা সিয়েটা উই প্যাস দ্য কাইট অন বোথ সাইডস। তারপরটা অল অ্যাট ওয়ান্স দ্য কর্ড স্ন্যাপড। নেক্সট, দ্য ন্যারেটার হারিড বিকজ দে ওয়ান্টেড টু টেক অ্যাডভান্টেজ অফ গ্র্যান্ড উইন্ড। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটা পূরণ করতে হবে। তো প্রথমটা কি রয়েছে, দে টুক অ্যান ওল্ড লেটার টু ড্যাশ। দু নম্বরটা রয়েছে গ্লোরিয়াস উইন্ড হেল্পড ইন ড্যাশ। তারপর এটা 3 নম্বর ফুলিশলি ক্লড ওয়াজ লুকিং অ্যাট ড্যাশ। তারপর এটা সি এটা রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। প্রথমটা রয়েছে ওয়াই ওয়্যার দেয়ার অনলি 2 চিলড্রেন ইন দ্য বিগ হাফ মুন। 2 নম্বর প্রশ্ন রয়েছে টু হোয়াট ইজ ফ্লাইং অফ কাইট কম্পেয়ার্ড। তাহলে এগুলো এবার উত্তর দেখিয়েছে বিয়ের আর সি এর দাগের কী হবে উত্তরগুলো। তো বিয়ের দাগের 1 নম্বর এটা যেটা বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো প্রথমটা কী রয়েছে, দে টুক অ্যান ওল্ড লেটার টু ফিক্স দ্য কাইট। 2 নম্বর গ্লোরিয়াস উইন্ড হেল্প ইন শোরিং দ্য কাইট লাইক এ বার্ড। তারপরটা ফুলিশলি ক্লড ওয়াজ লুকিং অ্যাট দ্য কাইট সেইলিং ওভার দ্য মেইনল্যান্ড। তারপরটা সি এর প্রশ্নটা কী আছে দেখো, প্রথম প্রশ্নটা সি এর প্রশ্নটা রয়েছে ওয়াই ওয়্যার দেয়ার অনলি 2 চিলড্রেন ইন দ্য বিগ হাফ মুন। দেয়ার ওয়্যার অনলি 2 চিলড্রেন ইন দ্য বিগ হাফ মুন বিকজ দে হ্যাড নো রিলেশনস, কারণ তাদের কোনো আত্মীয় ছিল না। তারপর এটা টু হোয়াট ইজ ফ্লাইং অফ কাইট কম্পেয়ার্ড। উড়ন্ত ঘুড়িকে বা ঘুড়ি ওড়াটাকে কিসের সাথে তুলনা করা যায়, পাখির সঙ্গে। দ্য ফ্লাইং অফ কাইট ইজ কম্পেয়ার্ড টু এ বার্ড। হয়ে গেল। তারপরে এবার পরে চলে আসো পোয়েমে। তো পোয়েমটাও এখানে দেখো কি রয়েছে, পোয়েমটাও এখানে সেম রয়েছে, মাই ওন ট্রু ফ্যামিলি থেকে রয়েছে পোয়েমটা। তো এর দাগে এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলোকে পূরণ করার জন্য যে অপশনটা সঠিক হবে সেটা বেছে নিতে হবে। তো প্রথমটা রয়েছে দ্য পোয়েট এন্টার্ড ইন্টু দ্য ওক জঙ্গল টু, কিসের খোঁজে গেছিল কবি, ওক গাছের জঙ্গলে ডিয়ারের খোঁজে, সার্চ ফর এ ডিয়ার। তারপরটা দ্য ওল্ড ওম্যান ওয়াজ অ্যান আগলি লুকিং ওল্ড ওক ট্রি। তারপরটা নেক্সট দেখো কি রয়েছে, এটা দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই দ্য ওক ট্রিজ। তারপরটা লাস্ট রয়েছে লিসেনিং টু দ্য ক্যাকল অফ দ্য পোয়েট, লিসেনিং টু দ্য ক্যাকল দ্য পোয়েট ট্রেম্বলড ইন ফেয়ার। ওই খ্যাক্যাকানি যে হাসির শব্দ সেটা শুনে কবি ভয় কেঁপে উঠেছিল। তারপর এটা বিয়ে দাগে এখানে দুটো প্রশ্ন রয়েছে। প্রথমটা রয়েছে হাউ ইজ দ্য ওম্যান ডেসক্রাইবড। 2 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য ওম্যান অন সিইং দ্য পোয়েট। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর কী হবে, এই যে হাউ ইজ দ্য ওম্যান ডেসক্রাইবড কীভাবে মহিলাটির বর্ণনা দেওয়া হয়েছে। দ্য ওল্ড ওম্যান হেল্ড আ নবলি স্টিকড the old woman held a knobly stick and her dress was worn out like rags. তারপরটা what was the reaction of the woman on seeing the poet, কবিকে দেখার পর ওই মহিলাটির কি প্রতিক্রিয়া হয়েছিল। the on seeing the poet the woman began to cackle, খ্যাক করে হাসছিল। তাহলে এই পেজটাও সলভ হয়ে গেল। এরপরে কোন পেজে ভিডিও চাও সেটা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন বাই।